হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো কাল অবধি তো ফার্স্ট ডে ছিল, আর আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে ইন সুন্দরবন। তো লঞ্চে ওঠার পর থেকে আমি আবার ব্লগ শুরু করব। আর এই যে রেডি হয়ে গেছি, এখন দিদিরা দাদারা সবাই রেডি হচ্ছে। তো চলো বেরোনোর সময় আবার দেখা হচ্ছে। তো এই যে আমাদের সেকেন্ড ডে ট্যুরের জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের রিসর্ট থেকে 100 মিটার দূরেই ঘাট ছিল, সেখানে লঞ্চ ওয়েট করছিল আমাদেরকে পিক আপ করার জন্য। তো তারপরে এই তো আমাদের ট্যুর শুরু হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আর এরপরে আবার আগের দিনের মতন একটা একটা করে স্পটে নামবে আর আমাদেরকে ঘোরাবে। তো চলো দেখা যাক কোন স্পটে আমরা নামি। এই যে এটা হচ্ছে সজনেখালি স্পট। তো এইখানে ওই কিছু কুমির, কিছু কচ্ছপ এইগুলো হয়তো দেখা যায় সাধারণত। আমি বলবো যে যারা সুন্দরবন যেতে চাও তারা অবভিয়াসলি বর্ষাকালে যাবে। রেইনি সিজন এত সুন্দর লাগে সেখানে যে কি বলবো। মানে বৃষ্টি তো পড়ে ঠিক আছে, সঙ্গে মানে ওয়েদার, গাছপালা, নেচার, মানে এনভায়রনমেন্টটা একদম আলাদা হয়ে ওঠে, দারুণ। না গরম না শীত, একদম পারফেক্ট। আর এই যে ইনি ছিলেন আমাদেরকে গাইড, ইনি আজ আমাদেরকে সারা দিন ঘুরিয়েছেন। তো আমরা এখন যাচ্ছিলাম কুমির দেখতে। তো এখানে একটা কুমির ছিল, আর বাঘ তো আমরা 3 দিনের মধ্যে একদিনও দেখতে পাইনি। এই যে এখানে কুমিরটা একদম স্ট্যাচু হয়েছিল, তাই আমরা সবাই মিলে আলোচনা করছিলাম যে ওটা আদেও কি জ্যান্ত নাকি কিছু মেডিসিন দেওয়া আছে। সুন্দরবন মানে তোমরা বুঝতেই পারছো, গরান, গেওয়া, হেতাল আর স্পেশালি সুন্দরী গাছের জন্যই এটা কিন্তু বিখ্যাত। তো দেখো আরেকটা জিনিস আমি তোমাদেরকে শেয়ার করি, যে যদি তোমরা কেউ মনে করো যে সুন্দরবনে শুধুমাত্র বাঘ দেখার উদ্দেশ্যে যাবে, মানে ওটাই তোমাদের মেন উদ্দেশ্য, তাহলে আমি বলবো যে কোনো জুতে চলে যাও, দেখতে পাবে। কারণ কি সুন্দরবনে বাঘ দেখা আর সেই ভগবানকে দেখতে পাওয়া সেই একই রকম। তো আমরা কিন্তু কেউ বাঘ দেখতে পাইনি। তো তারপর আমরা লঞ্চে উঠলাম, এবং লঞ্চে উঠে আমরা এখানে একটু একটু ব্রেকফাস্ট করে নিলাম। আর এই যে তারপরে আরেকটা স্পটে নামিয়েছিল, আর এটা হচ্ছে মুনমুন্দি। আশা করি তোমরা অনেকেই চেনো, তো ইউটিউবার মানে ভাইরাল মুনমুন্দি, যাই হোক না কেন। তো তারপরে এখানে চলে এসেছিল চিংড়ি মাছের পকোড়া, যেটা আমরা সবাই খুব ভালোভাবে এনজয় করে খেয়েছিলাম। ভীষণ ভালোও ছিল, প্রত্যেকটা ব্রেকফাস্ট, প্রত্যেকটা লাঞ্চ মোটামুটি অ্যাভারেজ টেস্ট ছিল। তারপরে এই যে আমরা রিলস করলাম এখানে কিছুক্ষণ। তারপরে রিলস করতে করতে হঠাৎ গাইড আমাদেরকে দেখান যে একটা হরিণ দেখতে পাওয়া গেছে। তো এই হরিণটাকে আমরা দেখলাম, তারপরে আবার চলে গেছিলাম আরেকটা স্পটে। তো এটাই ছিল আমাদের আজকে লাস্ট স্পট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো ব্যাপারটা হচ্ছে যে দুপুরবেলার পর থেকে আমার ফোনের হঠাৎ করে দেখছি চার্জ নেই, সুইচ অফ হয়ে গেছে। আমি চার্জারটাও নিয়ে যেতে ভুলে গেছি, পাওয়ার ব্যাঙ্কও ছিল না। অ্যাকচুয়ালি আমি কোনো ভিডিও করতে পারিনি তারপর থেকে। মানে খাওয়া দাওয়া করেছি, সবাই এত আড্ডা মেরেছি, তারপরে একটা মার্কেট প্লেসে গেছিলাম, সেখানকার কোনো ভিডিও নিতে পারিনি। আমার খুব খারাপ লেগেছে, এই হচ্ছে ব্যাপার। তো এই জাস্ট কিছুক্ষণ আগে আমরা রুমে এলাম, তারপরে এসে কিছুক্ষণ চার্জ দিয়ে এই মাত্র হয়তো 85% হলো, তারপরে আমি খুললাম। আজকের ডে 2 এর জন্য আমি খুবই দুঃখিত, তবুও যতটুকু তোমাদের সাথে তুলে ধরতে পেরেছি একটু জানিও কেমন লাগলো। আর অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো।